আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে দেখাবো আমাদের টি একাডেমি সফটওয়্যারটিতে কিভাবে পস অথবা থার্মাল প্রিন্টার সেট আপ করবেন। আমার সামনে একটি ডটম্যাক্সের প্রিন্টার দেখতে পাচ্ছেন। আমি পিছন থেকে মডেলটি দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মডেলটি। তো এখানে দুটি জ্যাক আছে। এটা হচ্ছে আমাদের ইউএসবি জ্যাক। এটা আমি যদি খুলে দেখাই, এটা হচ্ছে ইউএসবি জ্যাক। আর এটা যে আছে এটা হচ্ছে পাওয়ার কেবল, অর্থাৎ এটা থেকে সরাসরি আমাদের কারেন্টের লাইন আসতেছে। আর এটা হচ্ছে আমাদের পিসিতে লাগানো। তো এটার যে জ্যাকটা আছে অর্থাৎ আমাদের ইউএসবি, সেটা হচ্ছে আমার চলে গেছে কম্পিউটারে। আমি দেখিয়ে দিই। আমাদের হচ্ছে এই যে কম্পিউটারে চলে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা। আর এই যে পাওয়ারটা যে আছে, পাওয়ারের জ্যাকটা সেটা চলে গেছে আমাদের এই যে সরাসরি কারেন্টের লাইনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা। তো এটা হচ্ছে কানেকশন একেবারে ইজি, জাস্ট এভাবে কানেক্ট করে নেবেন। তারপরে কাজ হচ্ছে আপনার রোলটা আমি দেখিয়ে দিই। এভাবে ক্লিক করলে আপনার এটা খুলে যাবে। আপনি যে ভিতরে দেখতে পাচ্ছেন রোলটা কীভাবে সেট আপ করতে হয়, এভাবে দিবেন। তা আমি এবার বন্ধ করে দিচ্ছি, এটাকে বন্ধ করে দিলাম। তো জাস্ট আপনি এভাবে আপনার যে প্রিন্টারটা আছে সেটাকে কানেকশন করে নেবেন। প্রিন্টারটিকে ওপেন করার জন্য এই যে এখানে বাম পাশে সুইচ দেওয়া রয়েছে। তো মডেল হিসেবে ভিন্ন ভিন্ন হতে পারে, আপনি দেখে নেবেন সুইচটা কোথায়। তো ফিট যে আছে এখানে ক্লিক করলে আপনি কাগজটা একটু নাড়াচাড়া করবে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে প্রিন্টারটা সক্রিয় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে উঠতেছে। তারপর রয়েছে পেপার, এরর এবং পাওয়ার। যেহেতু পাওয়ার দেওয়া আছে তাই পাওয়ারে আছে, কোনো এরর আসলে এখানে লাইট জ্বলবে। তো এই তো ছিল প্রিন্টারের স্বাভাবিক কানেকশন সিস্টেম। বাকি কাজ যা আছে সেগুলো কম্পিউটার থেকে দেখানো হবে। আমি চলে যাচ্ছি কম্পিউটারের স্ক্রিনে। আপনার প্রিন্টারের সাথে একটি গাইডলাইন দেওয়া হবে, যেখানে আপনার প্রিন্টারের ড্রাইভার ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনি আপনার প্রিন্টারের প্রয়োজনীয় ড্রাইভারটি ডাউনলোড করে নেবেন। আমি করে নিয়েছি। আমি চলে যাচ্ছি আমাদের ড্রাইভারে। আমি এখানে চলে যাচ্ছি, ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 80mm থার্মাল প্রিন্টার ড্রাইভার, এটিকে আমি ডাবল ক্লিক করছি, ভিতরে চলে যাচ্ছি। এখানে বেশ কিছু ড্রাইভার রয়েছে। আমি জাস্ট প্রিন্টার ড্রাইভারে চলে যাব। আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজে চলে যাচ্ছি। তারপর আমি এটিকে ইনস্টল করে নিব। ওকে, ইনস্টল করার পর এরকম আসবে। আমি ওকে দিয়ে দিচ্ছি, তারপর নেক্সট, তারপর আমি অ্যাকসেপ্টে ক্লিক করছি, তারপর ওকে, নেক্সট। ওকে, যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করা আছে তো আমি আবার দেখাচ্ছি, এই জন্য আমার কাছে এটা আসছে, আপনার কাছে আসবে না। আমি ইনস্টল করে নিচ্ছি আরও একবার। তারপরে এটি আসবে 64 বিট, এটা সিলেক্ট করাই আছে। আপনার যদি 32 হয়, যেটা আসলে অনেক পুরনো, সাধারণত আর কারো নেই, তা আপনি দিতে পারেন। তো এখানে ক্লিক করে আমি 80-তে দিচ্ছি। আপনার ইউএসবি কানেকশন ঠিক আছে কিনা সেটি দেখার জন্য আপনি এখানে ইউএসবি পোর্ট চেক এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার থার্মাল প্রিন্টার থেকে একটি প্রিন্ট আউট বের হবে, একটু ছোট আকারে, যাতে করে আপনি বুঝতে পারেন আপনার ইউএসবি পোর্ট ঠিক আছে কিনা। তো আমি সেখানে যাচ্ছি না, আমি সরাসরি বিগিন সেটআপে চলে যাচ্ছি। আমি সেটআপ শুরু করে দিচ্ছি। তো এখানে এসে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, যেমন প্রিন্টার পেপার এখানে দেওয়া আছে 80/3276 মিলিমিটার, অনেক বেশি। তো আমি এগুলো চাই না, আমি এগুলোকে কাস্টমাইজ করে নিব। আমি প্রেফারেন্সে যাব, তারপর আমি অ্যাডভান্সে যাব। যাওয়ার পর আমি এখান থেকে আমার পেপারটাকে একেবারে ছোট সাইজ যেটা আছে সেটিকে দিয়ে নেব। অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, তারপর আমি চলে যাচ্ছি অ্যাডভান্সে। যাওয়ার পরে চলে যাব প্রিন্টিং ডিফল্টস, এখানে যাব। তারপর এখান থেকে অ্যাডভান্সে যাব এবং এখান থেকে আমি সেট আপ করে দেব 210 মিলিমিটার। অ্যাপ্লাই, ওকে। তারপর আমি চলে যাচ্ছি ডিভাইস সেটিংয়ে। এখান থেকেও আমি 210 দিব। আপনার প্রিন্টারের বিভিন্ন সেট হতে পারে, আমারটি আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আমি অ্যাপ্লাই, এখানে বেশ কিছু ফিচার রয়েছে, আপনি দেখতে পারেন যে আপনার কাগজটা কতটুকু দূর থেকে কাটা হবে ইত্যাদি এখানে রয়েছে। আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপর ওকে। তো আমার মোটামুটি কাজ শেষ। আমি যদি এখন আমাদের ইয়েতে যাই, প্রিন্টার এবং স্ক্যানার, এখানে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে আমাদের যে প্রিন্টারটি আছে সেটি চলে আসছে, যে POS 80, এটা চলে আসছে। তো আপনার প্রিন্টার সেট হয়ে গিয়েছে। এটা কঠিন কিছু নাই, একেবারেই সহজ। এখন আপনি প্রিন্ট করবেন কিভাবে? প্রিন্ট করার জন্য আমাদের সফটওয়্যারে আমরা নতুন আপডেট দিয়েছি, যেটি হচ্ছে যে আপনি এখানে ক্লিক করলেই এই যে প্রিন্ট ভাউচার পস বা থার্মাল এটা লেখা পেয়ে যাবেন। তো আপনি যে কোনো ভাউচার সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ফরম্যাট আসবে। যদি আপনারটা অন্য কোনো প্রিন্টার সেটআপ দেওয়া থাকে, যেমন যদি এরকম থাকে
ধরেন এরকম দেওয়া আছে, তাহলে এটা অনেক বড় দেখাবে। তো আপনি জাস্ট প্রিন্টারে ক্লিক করে আপনার যে প্রিন্টারটা আছে সেটাকে সিলেক্ট করে নেবেন। এবং যদি এখানে যেমন এটি কেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে মোর সেটিংসে গিয়ে এটার মার্জিন যে আছে মিনিমাম করে দিব, তাহলে একেবারে খাপে খাপ হয়ে যাবে। তারপর আমি প্রিন্টিংয়ে ক্লিক দিচ্ছি। প্রিন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ভাউচারটি আছে সেটি প্রিন্ট হয়ে গিয়েছে। এবং এটি আপনার খরচ বাঁচাবে, যেহেতু কাগজ খুবই কম লাগবে, আপনি এটি ব্যবহার করতে পারেন, খুবই ভালো।